যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আবারও নতুন উত্তাপ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারণের সম্ভাবনা ঘিরে আলোচনা তীব্র হচ্ছে। প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সক্ষমতা যাচাই করতে একটি বিশেষ কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে ডেমোক্রেট কংগ্রেসম্যান জেমি রাস্কিন। স্থানীয় সময় শুক্রবার সহকর্মীদের সঙ্গে বৈঠকে তিনি এই পরিকল্পনার কথা জানান। প্রস্তাবিত এই বিলের অধীনে গঠন করা হবে 17 সদস্যের একটি দ্বিদলীয় কমিশন, যার কাজ হবে প্রেসিডেন্ট শারীরিক বা মানসিকভাবে দায়িত্ব পালনে অক্ষম কিনা তা নির্ধারণ করা। যুক্তরাষ্ট্রের সংবিধানের 25তম সংশোধনী অনুযায়ী প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে তাকে সরানোর একটি পৃথক প্রক্রিয়া রয়েছে, যা ইমপিচমেন্ট থেকে আলাদা। এর আগে 2020 সালেও একই ধরনের একটি বিল উত্থাপন করেছিলেন রাস্কিন, যখন ট্রাম্প তার প্রথম মেয়াদে ছিলেন। সম্প্রতি ইরান ইস্যুতে ট্রাম্পের এক মন্তব্য ঘিরে বিতর্ক ছড়িয়ে পড়ে। তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হলে একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। এই মন্তব্যের পাশাপাশি ইরান ইস্যুতে সামরিক পদক্ষেপ ও স্পষ্ট কৌশলের অভাব নিয়ে সমালোচনা বাড়ছে। রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে এই বিল পাস হওয়ার সম্ভাবনা খুবই কম, কেননা স্পিকার মাইক জনসন ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। এর আগেও ইরান যুদ্ধ বন্ধে ডেমোক্রেটদের আনার প্রস্তাব কংগ্রেসে আটকে যায়। উল্লেখ্য, ট্রাম্প তার প্রথম মেয়াদে দুবার অভিশংসনের মুখোমুখি হলেও রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে প্রতিবারই খালাস পান। বর্তমানে ডেমোক্রেটদের মধ্যেও এ বিষয়ে ভিন্নমত রয়েছে। সবাই একমত নয় ট্রাম্পকে অপসারণের বিষয়ে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আবারও উত্তেজনা বাড়ছে। কমিশন গঠনের এই প্রস্তাব বাস্তবায়িত হবে কিনা তা নির্ভর করছে কংগ্রেসের রাজনৈতিক সমীকরণের উপর।